হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি। আশা করছি আমার কাছ থেকে অল্প কিছু হলেও কিন্তু তোমরা প্রত্যেক দিন কিছু না কিছু শিখতে পারছো আমাদের এই ইউটিউব ভিডিওজের মাধ্যমে। তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছো এবং প্রত্যেক দিনই আমাদের ভিডিওসগুলো ফলো করছো কম বেশি, কিন্তু তোমাদের জানা নেই যে আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে, চলো আমি তাদেরকে আজকে একটা ছোট্ট সলিউশন দিয়ে দিচ্ছি, তারপরেই কিন্তু একেবারে আমরা টপিকে চলে আসবো। দেখো, কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার 6295916282 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। তোমাদের কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে, শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু এই কোর্স ফিটা রাখা হয়েছে 999 টাকা 999, এবং কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু 6 মান্থসের। তোমাদের এবছর তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমি কিন্তু সেভাবেই প্রত্যেকদিন তৈরি করে নিয়ে আসি, যাতে আমি যেভাবে সহজভাবে জিনিসগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করছি তোমরাও যেন ততটাই সুন্দরভাবে সহজভাবে ক্যামেরার ওপাশ থেকে সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করছো। আমাদের অনলাইন ক্লাস কিন্তু অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে, আর তোমরা মানে এক্সামের থেকে কিন্তু আর বেশি দূরে নেই। সেজন্য এখনো যারা আজকাল করছো তাদেরকে আমি বলবো যে আর সময়টা নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় কিন্তু আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এইবারে চলো আমরা আজকে টপিকে চলে আসি। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাক্সিমস অফ টিচিং, মানে শিক্ষণের নীতি। ঠিক আছে, শিক্ষণের নীতিগুলো কি কি হবে বা কিরকম হবে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। সেই হিসাবে এখানে আমি 10টা পয়েন্ট রেখেছি, আমি পয়েন্টগুলো একটু পড়ে দিচ্ছি তোমাদের। দেখো, নাম্বার 1 রয়েছে জানার থেকে অজানা, নাম্বার 2 সসীম থেকে অসীম, নাম্বার 3 সহজ থেকে জটিল, নাম্বার 4 মূর্ত থেকে বিমূর্ত, নাম্বার 5 নির্দিষ্ট থেকে সাধারণ। এরপরে এই পাশে রেখেছি নাম্বার 6, 7, 8, 9, 10। নাম্বার 6 সমগ্র থেকে অংশের দিকে, নাম্বার 7 আরোহী থেকে অবরোহী, নাম্বার 8 বিশ্লেষণ থেকে সংশ্লেষণ, নাম্বার 9 অভিজ্ঞতা থেকে যুক্তি গ্রাহ্য, এবং নাম্বার 10 রয়ে গেল মনস্তাত্ত্বিক থেকে যৌক্তিক। আজকে আমরা শুধু 5টা পয়েন্ট আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা শুধু 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো। এই জানার থেকে অজানা, সসীম থেকে অসীম, সহজ থেকে জটিল, মূর্ত থেকে বিমূর্ত এবং নির্দিষ্ট থেকে সাধারণ। ঠিক আছে, এই কয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং নেক্সট দিন আমরা বাকি আরো 5টা পয়েন্ট নিয়ে কিন্তু চলে আসব। চলো, দেখো, সুশিক্ষক, একজন যে সুশিক্ষক এবং একজন ভালো পরামর্শদাতা কিরকম হবেন, ঠিক আছে, আমাদের আইডিয়াল হবেন কিনা সেই ব্যাপারটা কিন্তু আমরা কোথা থেকে বুঝতে পারি বলতো? অভিজ্ঞতার থেকে। ঠিক আছে, পূর্ব জ্ঞানের থেকে। একজন ব্যক্তি তখনই খুব ভালো পরামর্শদাতা হতে পারেন যখন ওনার মধ্যে পূর্ব অর্জিত কিছু অভিজ্ঞতাগুলো রয়েছে, যেগুলোকে তিনি এখন বর্তমানে কাজে লাগিয়ে কিন্তু খুব সুন্দর একজন পরামর্শদাতা হয়ে উঠতে পারছেন, মানে পূর্ব অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাচ্ছেন। সেই হিসেবেই কিছু শিক্ষাবিদ এবং শিক্ষকগণ প্রকৃত শ্রেণীকক্ষের যে পরিবেশটা, সেই প্রকৃত শ্রেণীকক্ষের পরিবেশে কিছু নীতিকে কাজে লাগিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই কাজটা পরিচালনা করার কথা বলেছেন, বা খুব সুন্দরভাবে এই কাজটা পরিচালনা করার কিছু নীতি বা ধারণা দিয়েছেন, যেগুলোকে আমরা ম্যাক্সিমস অফ টিচিং বলছি বা শিক্ষণ নীতি বলছি। এইবারে আমরা হচ্ছে এই যে আমি 10টা পয়েন্ট লিখে রেখেছি না, এই 10টা পয়েন্ট হচ্ছে এই যে খুব সুন্দর আমাদেরকে একটা ধারণা দিয়ে গেছেন বা নীতি দিয়ে গেছেন, শিক্ষণের নীতি, সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। চলো এবার আমরা 1, 2, 3, 4, 5 করে আলোচনা করছি। সবার প্রথমে হচ্ছে জানার থেকে অজানা। জানার থেকে অজানা, দেখো এখানে তোমরা এই 10টা পয়েন্ট দেখে ভাববে যে ভীষণ কঠিন একটা নোটস, এতগুলো পয়েন্ট কি করে মনে রাখবো, কিন্তু এখন যখন আমি আলোচনা করব দেখবে একদম ইজি। ঠিক আছে, জাস্ট তোমরা পয়েন্টগুলো একটু মনে রাখবে। 1 নম্বর হয়ে গেল জানার থেকে অজানা। এটা কি হচ্ছে? দেখো, অজানা কোনো জিনিস,
ঠিক আছে, যে জিনিসটা আমরা জানি না সেই জিনিসের ব্যাপারে বা সেই জিনিসের সম্বন্ধে কিন্তু সবসময় আমাদের কি হচ্ছে, একটা ভয় কাজ করছে বা আমাদের একটা ডাউট কাজ করছে। কিন্তু যখন কোনো একটা জিনিস আমাদের জানা আছে সেই ব্যাপারটার সাথে কিন্তু মানে আমরা খুব তাড়াতাড়ি কমফোর্টেবল হয়ে যাই। মনে করো যে কারোর সাথে পরিচয় হওয়ার ব্যাপারটা, একজন কোনো ব্যক্তি সে তোমার পরিচিত নাও হতে পারে, কিন্তু সে সেইভাবে তোমার পরিচিত হচ্ছে, একজন পরিচিত তার থেকে লিংক করে তুমি তার সাথে কথা বলছো বা সেই হিসাবে তোমার সাথে পরিচিত হচ্ছে, তখন কিন্তু দেখবে যে তুমি যে কমফোর্টেবল হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু খুব ভালোভাবে হতে পারছো। এবং এই বিপরীতে যখন দেখি, মনে করো একদম অজানা একজন ব্যক্তি, তুমি তো মানে তোমার যে কথাগুলো রয়েছে সেগুলোও যদি তুমি ওনার সাথে শেয়ার করতে চাও, তবেও কিন্তু একটা ভীতি কাজ করবে। কিন্তু যখন দেখছো যে না, এই ব্যক্তিটা আমার পরিচিতের আওতায় চলে আসছে, তখন কিন্তু সেই ভীতিটা আমাদের কাজ করে, কিন্তু ততটাও কাজ করে না। তার মানে এখানে কি হচ্ছে, যে জানা জিনিসের থেকে অজানা জিনিসে কিন্তু যেতে হবে আমাদের। পড়াশোনার ক্ষেত্রেও সেটাই হচ্ছে। মনে করো ক্লাসরুমে বা বাচ্চাদের যখনই আমরা পড়াচ্ছি বা কিছু শেখাচ্ছি, প্রথমেই কিন্তু তাদেরকে আমরা একেবারে অজানা জিনিস দিয়ে বসিয়ে দিচ্ছি না। ঠিক আছে, প্রথমেই তাদেরকে আমরা বলছি না যে চলো তোমরা একটা প্যারাগ্রাফ লিখে দেখাও, কখনোই না। যদি সেই বাচ্চাটা একদম নতুন হয়, তাহলে আমরা প্রথমে তাকে প্রথম যে স্টেপস গুলো রয়েছে ABCD এগুলো দিয়েও শুরু করব। আবার যখন দেখবো যে সেই বাচ্চাটা ABCD লিখতেও সমর্থ নয়, তখন কিন্তু তাকে প্রথমে আমরা শেখাবো যে স্লিপিং লাইন্স কিরকম হয়, স্ট্যান্ডিং লাইন্স কিরকম হয়, একেবারে তার জানা যে জিনিসগুলো। ঠিক আছে, একেবারে মানে নতুন, মানে একদম কি বলবো, মানে প্রাথমিক থেকে শুরু করবো আমরা জিনিসটা। ঠিক আছে, সেটাই হচ্ছে জানার থেকে অজানা। এরপরে হচ্ছে সসীম থেকে অসীম। দেখো এই ব্যাপারটা আবার চলে আসলো, মানে পুরো যে টপিকটা আছে না, যে 5টা পয়েন্ট আমি আজকে আলোচনা করব, দেখো সবটার মধ্যে একটা জিনিস কিন্তু ভীষণ কমন। সেই জিনিসটা হচ্ছে কখনোই আমরা কাউকে বা কারোর সাথে বা স্টুডেন্টস হয়ে গেল, ঠিক আছে, কাউকে কখনোই একেবারে কঠিন জিনিসটা দেব না, সব সময় তাকে সাধারণ থেকে আমরা শুরু করব। যেটা বলছে যে সসীম অসীমের ব্যাপারটা, সেটা কি হয়ে গেল, সসীম অসীমের ব্যাপারটা হচ্ছে সুশিক্ষণ কোনো একটা বস্তু, সেটা সব সময় সসীম থেকে যেন শুরু হয়। ঠিক আছে, মানে খুব জানা একটা জিনিস বা সসীম যে বস্তুটা, সেখান থেকে যেন সবসময় শুরু হয়। যখন আমরা কোনো একটা নতুন বিষয় জানি না, সেটা নিয়ে একেবারে যদি আমরা অনির্দিষ্ট অসীমে চলে যেতে শুরু করি, তাহলে কিন্তু শুরুতেই আমাদের সব একেবারে দেখবে যে তাল গোল পাকিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের সসীম থেকে অসীম। এরপর হয়ে গেল সহজ থেকে জটিল। এটা তো ভীষণ ইজি একটা পয়েন্ট, সহজ থেকে জটিল। এটা তো নানান ধরনের উদাহরণ দিয়ে বলা যেতে পারে। যখন মনে করো যে তোমরা অঙ্ক করো, তখন একেবারেই কি নতুন একটা কোনো বাচ্চা, ঠিক আছে, নতুন সে স্কুলে মানে গিয়েছে, জাস্ট অল্প অল্প করে যোগ বিয়োগ করা শিখছে, তাকে যদি হুট করে দিয়ে দেওয়া হয়, চল তুই সরল মানে কি বলবো, সরল সুদের অঙ্কটা করে দেখা, কিচ্ছু বুঝতে পারবে না সেই বাচ্চা। কারণ সে তো মানে নতুন যে জিনিসটা বেসিক যেটা, সেটার সাথেই তো সে পরিচিত নয়, তাহলে সে এত কঠিনটা যাবে কি করে? সে আস্তে আস্তে যোগ করা শিখবে, বিয়োগ করা শিখবে, গুণ করা শিখবে, ভাগ শিখবে, লসাগু শিখবে, গসাগু শিখবে। পুরো জিনিসটা যখন তার আয়ত্তের মধ্যে আসবে, তখনই না সেই বড় বড় অঙ্কগুলো করতে পারবে। তো এখানে এটাই বলা হচ্ছে যে সহজ থেকে জটিল। কখনোই আমরা কাউকে একেবারে জটিল জিনিসের সাথে কিন্তু পরিচিত করাতে পারবো না। প্রথমে তাকে আমাকে সহজ জিনিসটার সাথে পরিচিত করাতে হবে, তারপর কিন্তু আস্তে আস্তে আমরা জটিলের দিকে যাব। এই যে দেখো একটা উদাহরণ এখনই দেখে নাও, যখনই যারা আমার ভিডিওস গুলো প্রত্যেকদিন ফলো করছো, আমি কি প্রথমে এসে মনে করো তোমাদেরকে অনেকগুলো পয়েন্ট দিয়ে দেই না। আমি প্রত্যেক দিন কিন্তু একটা কথা তোমাদেরকে বলি যে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে। মুখস্থ করার থেকে সবার প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। প্রথমে আমি যখন ভিডিওটা স্টার্ট করলাম, তখন আমি শিক্ষণের নীতি সেটা শুরু করলাম না। সেটা যদি আমি মনে করো না বলতাম তোমাদের সামনে, একেবারেই বলতাম আজকে আমাদের ক্লাস ম্যাক্সিমস অফ টিচিং নিয়ে আর 10টা পয়েন্ট দিচ্ছি, চলো 10টা পয়েন্ট তোমরা মনে করে রাখবে, তাহলে কি হচ্ছে, জিনিসটা তোমাদের কাছে জটিল হয়ে যাচ্ছে, তাই না? প্রথমে তোমাদেরকে সহজ জিনিসটা, শিক্ষণের নীতিকে একেবারে সহজ ভাষায় যেটা বললাম, সেই জিনিসটার সাথে পরিচিত করিয়ে দিলাম। তারপর আমি আস্তে আস্তে 10টা পয়েন্টের মধ্যে আজকে 5টা পয়েন্ট করবো, নেক্সট দিন আবার 5টা পয়েন্ট করবো। ঠিক আছে, তো এই ব্যাপারটা এখানে বলা হয়েছে যে সহজ থেকে জটিল। এরপরে রয়েছে নাম্বার 4, মূর্ত থেকে বিমূর্ত। দেখো বিমূর্ত বিষয়ে যখনই আমরা যাব, তখন কিন্তু ব্যাপারগুলো ভীষণভাবে জটিল হতে শুরু হয়ে যাবে। প্রথমে আমাদেরকে মূর্তর থেকে শুরু করতে হবে, এবং এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু উদাহরণগুলো খুব ভালো কাজে দেয়। যখন কোনো একটা চ্যাপ্টার তুমি পড়াচ্ছ বা
কোনো একটা টপিকের সাথে তুমি তোমার স্টুডেন্টদেরকে পরিচিত করানোর চেষ্টা করছো, মানে প্রথমেই সেই টেক্সট বুকটার থেকে একেবারে মানে পুরো যে টেক্সটটা থাকে সেখান থেকে পুরোটা একেবারে না পড়ানোর পরিবর্তে যদি প্রথমে একটা উদাহরণ দিয়ে শুরু করা যায়, তাহলে দেখবে উদাহরণ শুনে বাচ্চারা যেরকম ইন্টারেস্ট পাচ্ছে তাদের কিন্তু শোনার আগ্রহটা আরো বাড়ে। আরে উদাহরণটা তো শুনে নিলাম, এইবারে দেখি তো টেক্সটের মধ্যে এই উদাহরণ সাথে মিল খুঁজে স্যার বা ম্যামরা আমাদেরকে কিছু পড়াচ্ছে কিনা। তাহলে কি হচ্ছে সেই ব্যাপারটা মুহূর্ত থেকে আমাকে বিমূর্তের দিকে যেতে হবে, উদাহরণগুলোকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে হবে। এরপরে হয়ে গেল নাম্বার 5, নির্দিষ্ট থেকে সাধারণ। এখানেও কিন্তু সেই একই ব্যাপারটা চলে আসছে। আবার দেখো সাধারণীকরণ, ঘটনা, নানা ধরনের নীতি, এগুলো হচ্ছে বিমূর্ত প্রকৃতির হয়। সুতরাং হচ্ছে মানে শিক্ষণের শুরুতেই যেটা আমি বললাম যে একটা জিনিস তোমাদের বারবার বারবার ঘুরে আসবে যে কখনোই কোনো জিনিসকে আমরা জটিল থেকে শুরু করব না। তো এখানে কি হচ্ছে, নির্দিষ্ট থেকে আমরা সাধারণের দিকে যাব। কোন একটা টপিক হয়ে গেল, কোন একটা ঘটনা হয়ে গেল, বা কোনো একটা তুমি টেক্সটেরই কিছু একটা মনে করো যে আজকে নতুন একটা অধ্যায় আমি পড়াচ্ছি, প্রথমে আমাকে জানতে হবে যে কোন বিষয়গুলো নির্দিষ্ট করা আছে, তারা সেইটুকুটার নলেজ আছে তো তাদের কাছে, সেখান থেকে শুরু করব, তারপর আস্তে আস্তে গিয়ে আমরা সাধারণের দিকে পৌঁছাবো। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে তোমাদের শিক্ষণের যে নীতিগুলো দেওয়া হয়েছে তোমাদের, তার মধ্যে থেকে শুধুমাত্র 5টা আমি কিন্তু আজকে আলোচনা করেছি। এবং পরের দিনের ক্লাসে নেক্সট ভিডিওতে তোমরা আবার এই 5টা সম্পর্কে কিন্তু জানতে পারবে। সেজন্য আজকে এইটুকু ব্যাপারটা শুধু আয়ত্ত করে নাও, সহজ থেকে তারপরে আমরা জটিলের দিকে যাব। সেজন্য আজকে আমাদের ক্লাসটার আলোচনার বিষয়ে আমি 5টা পয়েন্ট নিয়ে এসেছি তোমাদের কাছে, এবং শিক্ষণের নীতি সেটা ক্লিয়ার করে দিলাম। ভিডিওটি পুরোটা দেখবে এবং নেক্সট দিনে কিন্তু আমরা আরো বাকি 5টা পয়েন্ট আলোচনা করব। আজকের ক্লাসটি এইটুকুই থাকছে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিনে আরো 5টা পয়েন্ট নিয়ে। থ্যাংক ইউ।